একটা অ্যাপ ডাউনলোড করুন এবং সম্পূর্ণ ফ্রিতে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখুন। এমন ভিডিও কি আপনার সামনে বারবার আসছে এবং আপনারাও সেই ভিডিওগুলি দেখছেন এবং খুব ভালো মনে খুশি হয়ে তাদের দেখানো পদ্ধতিতে সেই এপিকে ফাইলগুলো ডাউনলোড করছেন আপনার মোবাইলে। কিন্তু আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার, আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন এই যে এপিকে ফাইলগুলো আপনাদেরকে দিয়ে ডাউনলোড করানো হচ্ছে, যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফিফা ওয়ার্ল্ড কাপের মতো খেলাগুলি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন আপনারা যে এই এপিকে ফাইলগুলো ডাউনলোড করছেন এতে কি আপনার ফোনের কোনো ক্ষতি হবে না? শুধুমাত্র একটা খেলা দেখার জন্য আপনারা এই এপিকে ফাইলগুলো ডাউনলোড করে ফেলছেন। দেখুন, আমি কিন্তু প্রথম থেকেই এইরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ব্যাপারে ভিডিও বানাই না, এবং আমি যেটা দেখলাম অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু শুধুমাত্র ভিউজ এর কারণে এরকম থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন গুলোকে প্রমোট করছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে শুধুমাত্র খেলা দেখার জন্য এরকম থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না, তাতে আপনার কিন্তু পরবর্তীতে ক্ষতি হতে পারে। তো আমি আপনাদেরকে দেখাবো যে যদি অফিসিয়াল ভাবে কোনো সাইট বা কোনো অ্যাপ্লিকেশন থাকে যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে পারবেন, তাহলে সেটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে সেখান থেকে আপনারা খেলা দেখবেন, এবং যদি আপনাদেরকে সাবস্ক্রিপশন নিতেও হয় তাহলে আপনারা কোন অ্যাপে আপনারা সম্পূর্ণ ম্যাচ দেখার জন্য সাবস্ক্রিপশনটি নেবেন। তো চলুন আর বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আমি জানি যে এই ভিডিওতে খুব বেশি ভিউজ আসবে না, তারপরও আমি কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি, কারণ যে কজন মানুষের কাছেই যাক না কেন তারা কিন্তু এই ভুল কাজটি করা থেকে বিরত থাকবে। প্রথমেই আমরা দেখে নেব যে ফিফা ওয়ার্ল্ড কাপের 2026-এর যে অফিসিয়াল ব্রডকাস্টার সেটা কে, এবং সেখানে কি টাকা দিয়ে খেলা দেখতে হবে নাকি ফ্রিতেও আপনারা কিছু ম্যাচ দেখতে পারবেন। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। গুগলের সার্চ বারে ক্লিক করেছি এবং এখানে আমি সিম্পলি পেস্ট করে দেব ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 অফিসিয়াল ব্রডকাস্টার ইন ইন্ডিয়া। তো আপনারা যদি বাংলাদেশ থেকেও দেখেন তাহলে এখানে সিম্পলি বাংলাদেশ লিখে দেবেন। তো এবার এখান থেকে সিম্পলি সার্চে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য অফিসিয়াল ব্রডকাস্টার ফর দ্য 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া ইজ জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ। তো আপনারা যদি একটু স্ক্রল করেন এবং নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন লাইভ স্ট্রিমিং অ্যাভেলেবেল অনলাইন অ্যান্ড অন মোবাইল ভায়া জি5 অ্যাপ। তো এখানে আপনারা দেখতে পেলেন যে অফিসিয়াল ব্রডকাস্টার সেটি হচ্ছে যে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ, এটা কিন্তু অফিসিয়াল ব্রডকাস্টার। তো এখানে যে লাইভ স্ট্রিমিং বা মোবাইলে আপনি যদি দেখতে চান আপনাকে কিন্তু জি5 অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে আপনারা এই খেলাটি দেখতে পারবেন। এবং যদি আপনি টিভিতে এই ম্যাচটি দেখতে চান তাহলে ইউনিটি 8 স্পোর্টস, তো এই চ্যানেলে কিন্তু আপনারা যদি টিভিতে দেখতে চান তাহলে দেখতে পারবেন খেলাটি। এবং যেটা আপনাদেরকে বলেছিলাম যে ফ্রিতে যদি দেখতে চান এবং সেটা যদি অফিসিয়াল কোনো মাধ্যম থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেটা আপনারা যদি একটু নিচের দিকে আরো আসেন তাহলে দেখতে পারবেন ফর ফ্রি ভিউইং অপশন সিলেক্ট ফিকচার সাচ অ্যাজ ওপেনিং ম্যাচ, মেজর গেমস অ্যান্ড দ্য ফাইনাল। তো ফ্রিতে যদি আপনারা দেখতে চান তাহলে ওপেনিং ম্যাচ এবং কিছু বিশেষ ম্যাচ এবং ফাইনাল ম্যাচটা আপনারা দেখতে পারবেন, এবং সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং এটা যে চ্যানেলে আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে ডিডি স্পোর্টস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভায়া ডিডি ফ্রি ডিশ। তো আপনারা যদি ফ্রি ডিশ থাকে তাহলে আপনারা এই ডিডি স্পোর্টস চ্যানেলটিকে দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং যদি আপনারা মোবাইলে এই ডিডি স্পোর্টস চ্যানেলটিকে দেখতে চান তাহলে আমি আপনাদের সঙ্গে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, এবং সেখানে কিন্তু আপনারা খুব সহজেই এই ডিডি স্পোর্টস যে চ্যানেলটি সেটি দেখতে পারবেন। তো সিম্পলি আমি প্লে স্টোরটিকে ওপেন করে নেব, এরপর সার্চ আইকনে ক্লিক করবেন, এরপর সার্চ বারে আপনি সার্চ করবেন WAVES। তো জাস্ট এই টেক্সটটি লিখে আপনি সার্চ করবেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 4.4 রেটিং রয়েছে, এবং অ্যাপ্লিকেশনটি কিন্তু একটি সরকারি অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু গভর্নমেন্ট লেখা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, এবং আপনারা যখনই ডাউনলোড করবেন সেখানে আপনাদের ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে সিম্পলি আপনি এন্টার করে যাবেন অ্যাপ্লিকেশনে। এবং আপনারা চ্যানেলটি কোথায় পাবেন চলুন দেখে নেওয়া যাক। তো সিম্পলি ওপেন করবেন, এরপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে সিম্পলি আপনি যে সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন তো এই আইকনে ক্লিক করবেন, এবং এখানে আপনি অনেকগুলো কিন্তু চ্যানেল পেয়ে যাবেন। স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন, যেতে যেতে আপনি দেখতে পারবেন ডিডি স্পোর্টস বলে একটি চ্যানেল রয়েছে। তো এখানে একটা স্পোর্টস বলে আপনারা একটা আইকন দেখতে পাচ্ছেন, তো এটাই কিন্তু সেই ডিডি স্পোর্টস চ্যানেল। তো এখানে যখনই খেলাটি চালু হবে আপনারা কিন্তু দেখতে পারবেন, এবং সেটা কিছু ম্যাচ আমি যেটা আপনাদেরকে বললাম সব ম্যাচ এখানে আপনারা দেখতে পারবেন না।